আমি ডাইরেক্ট চলে যাই ভিতরে। মাশাআল্লাহ, পাশে রাখা আছে কোরআন শরীফ রাখা আছে। প্রত্যেক জায়গায় কোরআন শরীফ পড়ার জন্য দেওয়া আছে। সাইকেল রাইডিং করতে করতে আমার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি প্রয়োজন। একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে অবশ্যই পানি থাকে। দেখি এইটার ভিতরে পানি আছে কিনা। মসজিদটা মনে হয় বন্ধ। ও সো স্যাড। তারপর ট্রাই করে দেখি। আসলে এরকম মসজিদের গেট দরজা এরকমই থাকে, বন্ধ না, এরকমই থাকে। অনেকটা বন্ধ থাকে, অনেকটা খোলা থাকে, সবসময় এইভাবেই থাকে। ও আচ্ছা আচ্ছা, খোলা থাকে। জুতোটা খুলতে হবে ভিতরে গেলে, জুতো না খুলে ভিতরে যাওয়া যাবে না। আরে খোল শোনা। জুতা খুলে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, এরকম সুন্দর দেওয়া আছে, নির্দিষ্ট জুতা রাখার জায়গা আছে। সো আমি ডাইরেক্ট চলে যাই ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর মসজিদ। মাশাআল্লাহ। ওয়াও, পানির তো অভাব নেই। শুধু পানি না, ফ্রিজও রাখা আছে, যত খুশি তো নিতে পারেন, কোনো বাধা নেই। আমি এখানে বেশি নেব না, আমার একটা হলেই প্রয়োজন। ঠান্ডা ভালো আছে। একটা দু তিনটা ফ্রিজ, অনেকগুলো পানি। মসজিদে যেহেতু আসছি একটু বসি, মসজিদের ভিতরে বসতে একটু ভালো লাগে। আর যেহেতু আসছি পানি নিতে আসছি, পানিটা এখানে খেয়েই যাই, একটু রেস্ট করি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে ইন্টেরিয়রটা আপনাকে দেখাই। ইন্টেরিয়রটা ডিজাইনটা কত সুন্দর। উপরে দেখতেছেন একটা তুর্কিশ লাইট, একটা না কয়েকটা আছে মসজিদের। আপনি প্রত্যেকটা আপনার যে এটা কী বলে আমি জানি না সঠিক, এটাকে মেবি কলম বলে, আমি কলম জানি। কলম আর কি পাশে রাখা আছে, কোরআন শরীফ রাখা আছে। প্রত্যেক জায়গায় কোরআন শরীফ পড়ার জন্য দেওয়া আছে। সুন্দর, এত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ। মাস্কটা পরার কারণ হচ্ছে ধুলাবালির জন্য মাস্ক পরা লাগে। এখন আমি বের হয়ে যাব, সময় নেব না বেশিক্ষণ। আমার আবার আর্লি বাসায় ফিরতে হবে, আর্লি বাসায় যেতে হবে, সকালে অফিস করতে হবে, লেট করা যাবে না। সো গো। আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, বাংলাদেশে হয়তো বা তোরা এরকমটা দেখা যায় না। বাংলাদেশে হয়তো বা এটা এখানে একটা এরকম লকার থাকবে এবং সিট তালা মারা থাকবে। কিন্তু সৌদি আরবে আপনি শুধু জাস্ট এরকমই থাকবে, লকার কোনো সিস্টেম না, 24 ঘন্টা খোলা থাকবে। আমাদের দেশে মসজিদ থাকে বন্ধ। আর এই যে জুতো রাখার স্পেস দেওয়া আছে এখানে, কত সুন্দর স্পেস, একদম খুব শৃঙ্খলা, কোনো উচ্ছৃঙ্খলা নাই, একদম সুন্দর ন্যাচারালভাবে রাখা আছে। যেটা বলছিলাম, আমি মনে করছিলাম পানি তেমনটা পাওয়া যাবে না, হয়তো মনে করছি মসজিদটা বন্ধ। কিন্তু আমার তো জানা ছিল যে মসজিদটা বন্ধ থাকে না। তারপরে কনফিউজ ছিলাম, যদিও ভবিষ্যৎ থাকতে পারে, কারণ কোনো কারণ হয়তো বা কাজ করলে বা হয়তো বা কোনো সমস্যা হলে মসজিদ বন্ধ থাকতে পারে, স্বাভাবিক। পরে চিন্তা করছিলাম পানি দেখি পাওয়া যায় কিনা। কিন্তু আমার পানি শুধু পানি না, পানির সাথে ফ্রিজ এবং অতিরিক্ত পানি, এরকমটা আসলে যদি আমাদের দেশে থাকতো, আহ
স্যার আমাদের দেশে ফ্যান থাকে না, মসজিদের পানি থাকবে কীভাবে, আমি সেটাই বুঝে পাই না। মাঝে মাঝে আমার ফিল হয় যদি আমার দেশটা এরকম হইতো, যদি আমার দেশটা এরকম হইতো, কবে যে আমাদের দেশটা এরকম হবে। আপনি মসজিদে পানি রাখবেন, পানি রাখবে কে? এবং রাখবে যে, ধরেন একজন রাখলোই, পানি থাকবে না তো আপনার। আপনার দেখবেন যে মসজিদের উপরে ফ্যান থাকে না, আর আপনার থাকবে পানি। যাই হোক, সৌদি আরবে এরকম প্রত্যেকটা মসজিদে পানি থাকে, এরকম প্রত্যেকটা মসজিদে পানি থাকবে এবং ফ্রিজ থাকবে, এবং কেউ না কেউ এরকম পানি রেখে যাবে, কোনো একজন, যে কোনো একজনে পানি রেখে যাবে একজনের তরফ থেকে। মানে এক একজন এরকম লিস্ট করা থাকে, এক একজন এক এক দিন দিব। হ্যাঁ, কেউ অনেকে আছে এই জায়গায় খেজুরও রাখা আছে, আমি খেজুরটা ট্রাই করি না অবশ্য, দেখি নাই, আমার দরকার নাই। এই প্রত্যেকটা মসজিদে আপনি আর কিছু পাইলেও না পাইলেও খেজুর এবং পানি অবশ্যই পাবেন। তো পানিটা আমার প্রয়োজন ছিল। আল্লাহ হাফেজ।